এই সোমবার অর্থাৎ ৩ তারিখে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলা পরীক্ষা কিন্তু হতে চলছে। আর এই বাংলা পরীক্ষা দেখো লাস্ট মিনিট কতগুলো গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসবে সেই লাস্ট মিনিট সাজেশন তোমাদের সম্মুখে উপস্থাপন করব। অবশ্যই থাকছে গল্প, কবিতা, নাটক আর সেই সঙ্গে থাকছে তোমাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে সম্পূর্ণ তোমরা কোশ্চেনগুলো একবার অ্যাটলিস্ট তোমরা চোখ বুলিয়ে নাও কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট এবং তোমরা এর আগে অলরেডি অবশ্যই তোমরা কিন্তু সাজেশন দেখেছো। তথাপি আমি বলবো তোমরা লাস্ট মিনিট একবার তোমরা চোখ বুলিয়ে নাও। চলো তাহলে দেখে নেওয়া যাক কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে চলছে। চলো দেখে নেওয়া যাক। তাহলে দেখে নেওয়া যাক তোমাদের গল্প, কবিতা, নাটক, শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে। চলো এক এক করে আমি দেখে নিচ্ছি কোনগুলো তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলছে এবারের উচ্চ মাধ্যমিক বাংলার ক্ষেত্রে। চলো দেখো বাংলা রয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের রয়েছে গল্প, কবিতা, নাটক, শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকছে তোমাদের। প্রথমে রয়েছে দেখো তোমাদের প্রথমে রয়েছে গল্প থেকে ভারতবর্ষ। এই ভারতবর্ষের গল্প থেকে গুরুত্বপূর্ণ দেখো প্রশ্ন। প্রথম কোশ্চেনটি দেখো, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দেখো এই অদ্ভুত দৃশ্যটি কি ছিল আর দৃশ্যটিকে কেন অদ্ভুত বলা হয়েছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো কোশ্চেনটি। এরপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো, সেই সময় এলো এক বুড়ি। দেখো লেখক বুড়ির যে বর্ণনা দিয়েছেন তা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ নম্বরে, ৩-এ রয়েছে দেখো কি, আমি কি তা দেখতে পাচ্ছিস নে। তো দেখো কোন প্রশ্নের উত্তরে বক্তা এ কথা বলেছে আর গল্প অনুসারে দেখো বক্তার স্বরূপ তোমাদের উদ্ঘাটন তোমাদের করতে হবে। এরপরে রয়েছে ৪-এ, ৪-এ কি বলা হয়েছে দেখো, ৪-এ বলা হয়েছে দেখো দেখতে দেখতে প্রচন্ড একটা উত্তেজনা ছড়ালো চারিদিকে। দেখো প্রসঙ্গ দেখো উল্লেখ করে উত্তেজনার উত্তেজনার ঘটনা তোমাদের বিবরণ দিতে হবে। দেখো এর পরের কোশ্চেন রয়েছে দেখো ৫, ৫-এ বলা হয়েছে দেখো, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। দেখো কার কথা এখানে বলা হয়েছে আর ক্রমশ আবছা দেখো হয়ে গেল কেন উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৬-এ, দেখো তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটা কি ছিল তারপর দেখো বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে প্রথমে একটি কোশ্চেন বলেছিলাম ঠিক সেম, এবং তা গল্প অবলম্বনে তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে, সাথে বলা হয়েছে কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে। দেখো কার কথা এখানে বলা হয়েছে আর জনতা মারমুখী হয়ে উঠলো কেন কেন আর শেষ পর্যন্ত কি ঘটেছিল। এরপরে রয়েছে ৮-এ, দেখো পুরীর শরীর দেখো উজ্জ্বল রোদে তপ্ত বালিতে দেখো চিত হয়ে পড়ে রইল। দেখো পুরীর চেহারা ও পোশাকের পরিচয় উল্লেখ করতে হবে, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি ছিল। এরপরে তোমরা দেখে নাও তোমাদের রয়েছে ভাত। দেখো এই ভাত গল্প থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমরা অ্যাটলিস্ট একবার চোখ বুলিয়ে নাও। প্রথম কোশ্চেন রয়েছে দেখো, এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা কে, গল্পের তার চরিত্রে কি পরিচয় পাওয়া যায় উল্লেখ করতে হবে। এরপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে আর ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, সে কে, বুঝতে পেরেছিল সে কি করলো। ওকে, এরপরে অথবা দিয়ে রয়েছে এই কোশ্চেনটির অথবা দিয়ে এরকম আসতে পারে। ৩-এ রয়েছে দেখো তোমরা, সকাল হতেই বোঝা গেল সর্বনাশের বহরখানা। দেখো এখানে বলা হচ্ছে মাটিতে লুটোপুটি গেল সর্বনাশের বা দুর্যোগের বর্ণনা তোমাদের উল্লেখ করতে হবে। উৎসবের উপর এর প্রভাবটি তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৪-এ, দেখো দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। দেখো এখানে বলা হয়েছে কে কাকে কার প্রতি কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এই আচরণের কারণগুলো তোমাদের বিশ্লেষণ করতে হবে। এরপরে রয়েছে ৫-এ, ৫-এ বলা হয়েছে দেখো, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল। কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে, উৎসবের মানুষ হওয়ার দেখো ব্যাপারটি বুঝিয়ে দাও। অথবা রয়েছে কোশ্চেনটি দেখে নাও, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। তার কথা বলা হয়েছে ফুটন্ত ভাতের গন্ধ কেন উতলা করে। এরপরে তোমরা ৬ নম্বরের কোশ্চেনটি দেখে নাও, বলা হয়েছে ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। দেখো কার কথা এখানে বলা হয়েছে, তার এরকম অনুভূতির কথা তোমাদের বর্ণনা করতে হবে। অথবা দিয়ে রয়েছে দেখো, এরপরে রয়েছে দেখো অথবা দিয়ে রয়েছে দেখো, চুন্নির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। কার কথা এখানে বলা হয়েছে, সে কে, সে সে কেমন সুখ পেয়েছিল আলোচনা করতে হবে। সাথে কি বলা হয়েছে দেখো, আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের। দেখো উৎসবকে, আর এখানে বলা হয়েছে সে
কোন বাধার খোঁজ করতে চেয়েছিল, কেন তার পক্ষে সেই বাধাটার খোঁজ করা হয়ে উঠল না। ওকে, এরপরে অথবা দিয়ে দিয়ে রয়েছে, দেখে নাও। এরপরে আরেকটি দেখো, অথবা দিয়ে আবার রয়েছে দেখো, বাধার ভাত খেলে তবে তো সে আসল বাধাটার দেখো খোঁজ পেয়ে যাবে একদিন। তা বাধা কাকে বলে? আর দেখো উদ্ধৃত দেখো ব্যক্তির এমন মনে হওয়ার কারণ কি ছিল? এরপরে দেখে নাও, তোমাদের রয়েছে রূপনারায়ণের দেখো কুলে কবিতা থেকে গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন। দেখো প্রথম কোশ্চেন রয়েছে দেখো, রক্তের অক্ষরে দেখিলাম আপন রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এখানে বলা হয়েছে আঘাত ও বেদনার মধ্য দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন, তাৎপর্য আলোচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন, দেখো আমৃত্যু, দেখো আমৃত্যু দুঃখে তপস্য এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন ব্যাখ্যা করতে হবে। দেখো এরপরে তোমাদের রয়েছে তিনে, তিনে বলা হয়েছে দেখো কি, দেখো সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, আর কবি কিভাবে এই ভাবনায় উপনীত আহ হয়েছেন। তো এরপরে রয়েছে দেখো তোমাদের চারে, চারে বলা হয়েছে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। দেখো বক্তাকে মৃত্যুতে দেখো সকল দেনা বলা হয়েছে, দেখো সকল দেনা বলতে এখানে কি বোঝানো হয়েছে, আর কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে, দেখো রূপনারায়ণের কুলে দেখো জেগে উঠলাম, কে জেগে উঠলেন, আর জেগে ওঠার আসল তাৎপর্য কবিতার মধ্য দিয়ে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে লিখতে হবে। এরপরে রয়েছে তোমাদের দেখো শিকার কবিতায়, শিকার কবিতা থেকে গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন তোমরা দেখে নাও, কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। প্রথমে রয়েছে একটা, দেখো অদ্ভুত শব্দ, কোন কোন শব্দকে এখানে অদ্ভুত বলা হয়েছে, আর শব্দটি অদ্ভুত কেন, এরপর কি ঘটলো। এরপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো, আগুন জ্বললো, আগুন জ্বললো আবার কবিতায়, আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য উল্লেখ করতে হবে। আবার আগুন জ্বলে উঠলো কেন, এখানে আগুন জ্বলে উঠলো কেন, এই ঘটনার কিসের ইঙ্গিত দেয়। তারপরে রয়েছে দেখো তোমাদের তিনে শিকার, শিকার দেখো শিকার কবিতায় ভোরের পরিবেশ কিভাবে চিত্রিত হয়েছে, এই পরিবেশের কোন ঘটনার করুণ, দেখো করুণ হয়ে উঠলো, কোন ঘটনায় করুণ হয়ে উঠলো। এরপরে অথবা দিয়ে রয়েছে দেখো, এসেছে সে ভোরের আলোয় আলোয় নেমে, দেখো সেই ভোরের বর্ণনা তোমাদের দিতে হবে, আর সে ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটলো। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে, শিকার কবিতায় মানব সভ্যতার ও মানব স্বভাবের নির্মম নৃশংসতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লিখতে হবে। এরপরে রয়েছে দেখো দেখো অথবা দিয়ে উষ্ণ, দেখো উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো, দেখো মাংসলোভী মানুষের যে হিংস্রতার ছবি শিকার কবিতায় দেখো প্রতিফলিত হয়েছে তা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে। এরপরে রয়েছে দেখো পাঁচে, পাঁচে রয়েছে দেখো এই ভোরের জন্য অপেক্ষা করছিলাম, মানে এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, আর তার এরকম অপেক্ষার পরিণতি পরিণতি কি হয়েছিল। দেখো এরপরে তোমাদের রয়েছে দেখো কবিতা থেকে স্কন্দনরতা জননীর পাশে, এখান থেকে গুরুত্বপূর্ণ কতগুলো কোশ্চেন আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো রয়েছে আমি তা পারি না, কবি কি পারেন না, আর যা পারি কেবল, কবি কি পারেন তা তোমাদের লিখতে হবে। এরপরে সেকেন্ড রয়েছে দেখো কবিতায় জাগে, দেখো কবিতায় জাগে আমার বিবেক, কোন প্রসঙ্গে এমন মন্তব্য, এই মন্তব্য কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে। এরপরে রয়েছে দেখো তিনে, তিনে রয়েছে স্কন্দরত, তো বলা হয়েছে স্কন্দরত জননীর পাশে এখন যদি না থাকি, কোন পরিস্থিতিতে কবি জননীকে স্কন্দনরত বলেছেন, ঠিক আছে, আর এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করছেন। এরপরে রয়েছে চারে, দেখো কেন ভালোবাসা, কেন সমাজ, কিসের মূল্যবোধ, দেখো কোন ঘটনার প্রেক্ষিতে দেখো কবি একথা বলেছে, উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা রয়েছে দেখো নিহত ভাইয়ের শব্দেও দেখে নাই যদি হয় ক্রোধ, দেখো নিহত ভাই বলতে কবি কি বুঝিয়েছেন, উক্তিটির আলোকে কবির মনোভাব ব্যক্ত করতে হবে। এরপর রয়েছে বিভাব, দেখো এই বিভাব নাটক থেকে গুরুত্বপূর্ণ কতগুলো কোয়েশ্চেন রয়েছে, দেখে নাও। প্রথম কোয়েশ্চেন রয়েছে বিভাব নাটকের নামকরণের সার্থকতা উল্লেখ করো। আর সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো বিভাব নাটকের নাম অভাব নাটক হওয়া উচিত কেন, কিভাবে দেখো বিভাব নাটকে অভাবের চিত্র প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে বুদ্ধিটা কি করে এলো তা বলি, দেখো এখানে যে বুদ্ধির কথা বলা হয়েছে তা লেখো, এবং সেই বুদ্ধি কিভাবে তা তোমাদের আলোচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো আইজেনস্টাইন কে ছিলেন, আর উনি কাদের অভিনয় দেখে আপ্লুত হয়েছিলেন, তিনি সেই অভিনয় দেখে কি লিখেছিলেন। ওকে, তারপর রয়েছে দেখো 5 নম্বরে
কোশ্চেন এখানে রয়েছে দেখো, এইবার লোকে নিশ্চয়ই খুব হাসি পাবে। উদ্ধৃতাংশটি বক্তাকে আর কখন কাকে কথা বলেছে চরণটি ব্যাখ্যা করো। এরপরে রয়েছে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ নাটক থেকে রয়েছে নানা রঙের দিন। এই নানা রঙের দিন নাটক থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি দেখে নিচ্ছি। প্রথম কোশ্চেন, আমাদের দিন ফুরিয়েছে। দেখো এই উক্তিটি কে কাকে করেছেন বা বলেছেন, আর মন্তব্যটি দেখো বিশ্লেষণ করো। এরপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো, নানা রঙের দিন নাটকের শুরুতে দেখো মঞ্চসজ্জার বিষয়টি তোমাদের আলোচনা করতে হবে, রজনীকান্ত বা চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করতে হবে। এরপরে চারে রয়েছে দেখো একাঙ্ক নাটক হিসাবে নানা রঙের দিন নাটকের সার্থকতা বিশ্লেষণ করতে হবে। পাঁচে রয়েছে দেখো, দেখো পাঁচে রয়েছে অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার। বক্তার উদ্ধৃতাংশটি তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের এই যে শিল্প সাহিত্য, দেখো বাংলার শিল্প দেখো সাহিত্য, আর সেই সঙ্গে সঙ্গে রয়েছে দেখো সংস্কৃতির ইতিহাস। এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, প্রথমেই রয়েছে বাংলা গানের ধারায় দেখো রয়েছে যাদের অবদান সব থেকে বেশি তা জানতে হবে। প্রথমে রয়েছে ভূপেন হাজারিকা রয়েছে, তারপরে রয়েছে সলিল চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মান্না দে, রজনীকান্ত, এই কটা দেওয়া হয়েছে। এরপরে রয়েছে দেখো বাঙালি চিত্রকলার ইতিহাসে যাদের অবদান সব থেকে বেশি, যামিনী রায় খুবই গুরুত্বপূর্ণ। দেখো রাম কিঙ্কর দেখো বেইস রয়েছে, তারপর নন্দলাল বসু রয়েছে। এরপরে এক্সট্রা আরো দুটি দিয়েছি দেখো, অতুল প্রসাদ সেন আর রজনীকান্ত সেন। এরপরে রয়েছে দেখো বাংলা চলচ্চিত্র যাদের অবদান সব থেকে বেশি, চলচ্চিত্র সত্যজিৎ রায় রয়েছে, আর রয়েছে মৃণাল সেন। এরপরে রয়েছে দেখো তোমাদের বাঙালি বিজ্ঞান চর্চা যাদের অবদান সব থেকে তা জানতে হবে, জগদীশ চন্দ্র বসু, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, তারপরে মেঘনাদ সাহা। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের সহায়ক গ্রন্থ বা সহায়ক গ্রন্থ থেকে তোমরা জানো তোমাদের টেক্সট বইয়ের সঙ্গে একটি সহায়ক গ্রন্থ থাকে, আমার বাংলা। এই আমার বাংলা থেকে গুরুত্বপূর্ণ কতগুলো কোশ্চেন তোমরা একবার চোখ বুলিয়ে নাও। ঠিক আছে, প্রথম কোশ্চেন একটি রয়েছে দেখো, সেকেন্ড কোশ্চেন রয়েছে, থার্ড, তারপরে ফোর্থ। দেখো এই কোশ্চেনগুলো তোমাদের দেওয়া হয়েছে সহায়ক পাঠ থেকে। এরপরে রয়েছে দেখো ভাষা ভাষা থেকে গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন দেখে নাও। দেখো ভাষা থেকে আহ দেওয়া হয়েছে রূপিম, দেখো কি রূপিমের প্রকার গুলি তোমাদের উদাহরণ সহ আলোচনা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে রয়েছে সেকেন্ড কোশ্চেন, বদ্ধ মুক্ত রূপমূল কাকে বলে উদাহরণ সহ উল্লেখ করতে হবে। থার্ড রয়েছে গঠনগত অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ আলোচনা করতে হবে। চারে দেখো অবি অবিভাজ্য ধ্বনি বলতে কি বোঝো, আর দেখো উদাহরণ সহ দুটি অবিভাজ্য ধ্বনি সম্পর্কে উল্লেখ করো। পাঁচে রয়েছে দেখো বিভাজ্য ধ্বনি বলতে কি বোঝো, উদাহরণ সহ দুটি বিভাজ্য ধ্বনির সম্পর্কে আলোচনা করো। তারপর রয়েছে দেখো শৈলী, দেখো ভাষা বিজ্ঞান কি এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে। তো তোমাদের এগুলো ছিল তোমাদের গুরুত্বপূর্ণ তোমাদের বাংলার ক্ষেত্রে। ঠিক আছে, তো বাংলার ক্ষেত্রে তোমাদের কিন্তু গল্প, কবিতা, নাটক, তারপরে রয়েছে তোমার শিল্প সাহিত্য রয়েছে, তারপর সংস্কৃতি ইতিহাস রয়েছে, এগুলো কিন্তু পুরোটা তোমাদের কভার করে দেওয়া হলো। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের ইংরেজির সাজেশন কিন্তু তোমরা ডেসক্রিপশন লিঙ্কেও টোটাল পেয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের 3 তারিখের পরীক্ষা ভালো হোক, আর সেই সঙ্গে সঙ্গে তোমরা সমস্ত কোশ্চেনের আনসার করে দিয়ে আসবে। এটা আমার প্রত্যেকটি স্টুডেন্টদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা কিন্তু কোনো কোশ্চেন ছাড়বে না। থ্যাংক ইউ তোমাদের 3 তারিখের পরীক্ষার জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।